প্রিয় দর্শক, নমস্কার, রাম রাম। আমি হলো তোমাদের বন্ধু এক্স আর্মি প্যারা কমান্ডো ফিটনেস একাডেমি তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট জিনিস তোমরা যেন খুশির মহল, কারণ কি কালকে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রেজাল্ট আউট হয়েছে। অনেক দিন কমেন্টস কমেন্ট সেকশন বেড়ে গেছে যে ডকুমেন্ট কী কী লাগবে ইম্পর্টেন্ট। এখন সাবধানিতভাবে কাজ করতে হবে তোমাদের। যারা যারা পাস করেছে তাদেরকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন। তো আজকের ভিডিওটা স্পেশাল ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের মেইন ডকুমেন্ট কী কী লাগবে দেখতে পেতেছো। ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের ডকুমেন্ট দেখতে পেতেছো। ডকুমেন্ট যে চেক আপের যে সিস্টেমটা এরকম ভাবে হবে যখন তোমরা এন্ট্রি হবে। আগরতলা যখন রেলওয়ে বাস থাকবো ময়দানে তখন এরকম ভাবে দেখতে পেতেছো গেট, এরকম গেট থাকবে, ঠিক আছে। যখন এন্ট্রি হইব তো এই জায়গাতে চেক আপ পয়েন্ট থাকবে তোমাদের ডকুমেন্ট যারা ফিজিক্যাল দিতে যাইবা, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট অনেকগুলো আছে, সব ভিডিওটা দেখলে পুরোটা তারপর বুঝতে পারবে, ঠিক আছে। দেখতে পেতেছো। তারপরে আমরা কি কি আজকে করাবো দেখতে পেতেছো। ইম্পর্টেন্ট জিনিস ফার্স্ট ইজ এ ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি কি তোমার দরকার। ডকুমেন্ট ভেরিফিকেশন পুরি জানকারি আমি দিয়ে দিছি, আর ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। এই তিনটা স্টেপ আমরা ধাপে ধাপে বলবো এই ভিডিওর মাধ্যমে, বিলকুল ডিপলি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবা, ঠিক আছে। শিওর। এই দেখতে পাইতেছো ইন্ডিয়ান আর্মি অগ্নিমের ফেজ 2, কারণ ফেজ 1 তো অলরেডি পরীক্ষা হয়েছে। ফেজ 2 মধ্যে প্রথম হয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটা তোমাদের সাবধানে থাকতেই হবে, ঠিক আছে। প্রথম ডকুমেন্ট বলে দেয় এডমিট কার্ড। খুব সুন্দর হবে এখানে বানানো আছে দেখতে পাচ্ছি। প্রিন্ট আউট কি কালার হবে, কালার, ঠিক আছে, কালারিং মতো, ঠিক আছে। এডমিট কার্ড যেটা তোমরা রিলিজ যাইবা, এখন যে তোমরা যে পাস করেছো যে এডমিট কার্ডটা বেরো যাবে 1-2 দিনের মধ্যে, ঠিক আছে। তারপরে রেলি এডমিট কার্ড, ঠিক আছে। এটা কিন্তু কার্ড কিন্তু দুইটা। যখন তোমরা পরীক্ষা দিতে গেছো একটা হচ্ছে এডমিট কার্ড, আর একটা কার্ড হচ্ছে যখন তোমরা এখন রেলি দিতে যা পাস করেছো, ঠিক আছে। দুইটা কিন্তু আলাদা, আমি প্রথমে বলবো এটা ইম্পর্টেন্ট। যখন তোমরা জয়েনিং করতে যাবে তখন কিন্তু দরকার লাগবে কিন্তু এই কার্ডটা, ঠিক আছে। এটা পাবে না, একটা জায়গাতে প্রিন্ট আউট করে ফাইল বানিয়ে রাখো, ঠিক আছে। দুইটা এডমিট কার্ড আশা করি ক্লিয়ার হয়েছে। সেকেন্ড হচ্ছে তোমাদের আধার কার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন বারবার বলছি, 10 মাস 1 বছর আগে আমরা আধার কার্ড বানিয়ে ফালাই রাখি, পরে এটা আপডেট করি না। মোবাইল নাম্বার সাথে লিঙ্ক থাকতে হবে, আপডেট দরকার লাগলে এখনই গিয়ে আপডেট করে নাও, ঠিক আছে। সিএসসি সেন্টারে গিয়ে এসে আধার কার্ড, ঠিক আছে। ওটিপি যাতে আয়। আশা করি ভিডিওতে ক্লিয়ার হয়েছে তিনটা ডকুমেন্ট। নেক্সট হচ্ছে দেখতে পেতেছো এফিডেভিট, 50 টাকার এফিডেভিট লেখা আছে 10 টাকা, আমার 10 টাকা দরকার, 50 টাকার এফিডেভিট করে নেই, ফার্স্ট ক্লাস, ঠিক আছে। এ একটা, দুইটা, তিনটা, চারটা ডকুমেন্ট আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে ইম্পর্টেন্ট হয়েছে দেখতে পেতেছো, হ্যাঁ, এরপর হচ্ছে দেখতে পেতেছো ডোমিসাইল সার্টিফিকেট। আরেকটা কথা বলে দিই, ডোমিসাইল সার্টিফিকেট যার নাই বানাইলে বানাইতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে পিআরটিসি আছে, পিআরটিসি থাকলে চলো, ওইটা না থাকলেও কোনো অসুবিধা নেই। আর যারা মনের মধ্যে ডাউট আছে যে আমার লাগবেই, তাহলে 100% এটা বানাই নিতে পারো। এটা হচ্ছে তোমার ডোমিসাইল, মাত্র 6 মাসের ভ্যালিডিটি থাকে, কিন্তু এটা তো ফটো থাকতে হবে, ঠিক আছে। তো পিআরটিসি থাকলেও চলবে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হচ্ছে ফটোগ্রাফ, ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। রিসেন্ট ফটো 20 কপি লাগবে। চুলগুলা সুন্দর হবে, আর্মি কাটিং হইব, ফর্মাল ড্যাশ হইব হোয়াইট, পিছনে ব্যাকগ্রাউন্ড হইব ব্লু, ঠিক আছে। 20টা ফটো লেটেস্ট। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু চুল যদি বড় সেলফি চলবে না বাবু, হেলির থেকে বের হয়ে যাবে। আমি প্রথমেই বলে দিই, কারণ কি ইম্পর্টেন্ট ভিডিও। আমার মনে হয় ইউটিউবের মধ্যে প্রথমবার এই ভিডিও বানানো হচ্ছে, যারা এই ভিডিও দেখতেছো, ঠিক আছে। ডিপলি কমেন্টস অনেকদিন করার পরে কিন্তু ভিডিওটা বানাইতেছে, ঠিক আছে। তারপরে আধার কার্ড, প্যান কার্ড অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে লাগবে। আর যদি প্যান কার্ড না থাকে তাহলে আধার কার্ড নিয়ে যাবে, আর আধার কার্ড থাকে প্যান কার্ড, দুটোই নিয়ে যাও। আর যারা 18 বছর হয়েছে না, জানি প্যান কার্ড নাই, কোনো প্রবলেম নেই, আধার কার্ড আছে। কিন্তু আধার কার্ড দুটো লাগবে যখন তোমরা চাকরি পেয়ে যাবে, যখন ওইখানে
তোমাদের যখন স্যালারি আসবে তখন কিন্তু দরকার পড়বে প্যান কার্ড, এর জন্য এখন থেকে বানিয়ে নেবে। আর যারা 18 বছর হয়নি তারা পরে বানালে চলবে, কোনো প্রবলেম নেই, কোনো ইস্যু নেই। আশা করি অথবা ক্লিয়ার হয়ে গেছে। এডুকেশন সার্টিফিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মাধ্যমিক পাস, 12 পাস, গ্রাজুয়েশন যেগুলো সার্টিফিকেটগুলো আছে সবগুলো জেরক্স কপি করে নাও একটা ফাইলে, অরিজিনাল আলাদা ওর জেরক্স আলাদা। তাহলে মাধ্যমিক পাস, মার্কশিট আর হচ্ছে অ্যাডমিট কার্ড, ঠিক আছে? সার্টিফিকেটটা যেটা আছে না থাকলে চলবে, কিন্তু মার্কশিটটা কম্পালসারি, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট অ্যান্ড রিলিজিয়ান সার্টিফিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটাতে একটা ইম্পর্টেন্ট, কিন্তু কাস্ট সার্টিফিকেট ওবিসি, এসটি, এসসি যা আছে তোমরা বাই করো। আর একটা হচ্ছে রিলিজিয়ান, যেটা ধর্ম, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, বুদ্ধ হলে বুদ্ধ, খ্রিস্টান হলে খ্রিস্টান। আলাদা একটা ফরম্যাট আছে, যে ফরম্যাটটা তোমরা ডাউনলোড করে এসডিএম থেকে সাইন করো, ঠিক আছে? ডিএম আর এসডিএম এ তোমরা সাইন করতে পারো, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ সেম টু সেম, আমি তো কইছি কাস্ট উইথ রিলিজিয়ন সার্টিফিকেট, ও দুটোটা সেম হয়, কারণ কি এটা এসটি, এসসি, ওবিসি আর এটা রিলিজিয়ন সার্টিফিকেট এক লোক কই দিতেছি দুটোটা। তো রিলিজিয়ন সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট, যার যার কাস্টের সার্টিফিকেটটা বানিয়ে নিবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে অতটুকু। তারপর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, যেটা 6 মাসের ভ্যালিডিটি ডেট থাকবে, ঠিক আছে? যেমন স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কুলে গেলেই তোমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো তোমার রেকর্ড কি, তুমি স্কুলে কি খারাপ কাজ করেছো না ভালো কাজ করেছো, টিচারে জানবে, ঠিক আছে? তাদের কাছে ফরম্যাট থাকবো, এটার মধ্যে ফটো 100%, যেগুলো সার্টিফিকেট 6 মাসের ভ্যালিডিটি আছে এটার মধ্যে কিন্তু ফটো লাগবে, পাসপোর্ট, আমি প্রথম বলি, ঠিক আছে? স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট স্কুল থেকে পাওয়া যাবে। তারপরে ভিলেজ মিউনিসিপাল ক্যারেক্টার সার্টিফিকেট দেখতে পাচ্ছি ইস্যু বাই সারপঞ্চ, ঠিক আছে? মিউনিসিপাল আর পুলিশ উইথ লাস্ট 6 মান্থ। আচ্ছা, আমি আবার কথা বলে দিই, যেগুলো 6 মাসের, যেটা এখনই তোমাদের বানাতে হবে, ঠিক আছে? পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এখনই দিত না, আমি প্রথমে কই দরদরি কোন লাভ নেই। যখন তোমরা ওই যে অ্যাডমিট কার্ডটা কইতেছি, রেলির অ্যাডমিট কার্ডটা আইলে অ্যাডমিট কার্ডটা নিয়ে এসে তোমরা আবেদন করতে হবে পুলিশ স্টেশনও, তারা দেখবো ঠিক হয়নি রেলি আছে কিনা, তারপরে কিন্তু তোমরা কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পাইবা। এটা লেগে কোনো মাথা কামায় লাভ নাই, ঠিক আছে? এখন মেন হচ্ছে স্কুল ক্যারেক্টারটা, এটা বানানো এটা ছবি লাগবো। তারপরে ভিলেজ ক্যারেক্টার সার্টিফিকেট, ঠিক আছে? এটা দিব গ্রামের প্রধান, ঠিক আছে? মিউনিসিপ্যালিটি রইলে করবো চেয়ারম্যান সাইন, ঠিক আছে? তো এটা মধ্যে ফটো লাগবো, ফরম্যাট আছে, ফুল ডিটেলস হলে কমেন্ট করুন, আমি পুরা ডিটেল আরেকটা ভিডিও বানাবো, ঠিক আছে? এটা ইমার্জেন্সিতে বানাইতেছি, কারণ কি ওখানে রেজাল্টটার মধ্যে ঘাবড়াই যেতে ফুলাম কিটা করুন না করুন, ঠিক আছে? তো আমি প্রথমে কই দিই পুলিশ সার্টিফিকেট, পরে বাকিগুলো বানাবো, স্কুল ক্যারেক্টার বানাবো, ঠিক আছে? আর গ্রামের থেকে তোমার প্রধান থেকে সাইন করে নিতে লাগবো ক্যারেক্টার সার্টিফিকেট প্লাস আনমেরিট সার্টিফিকেট, ঠিক আছে? দুটোটা কিন্তু গ্রামের প্রধানে সাইন করে দিবে, গ্রামের প্রধানই জানবো তুমি মেরিট না আনবে, কিন্তু মেরিট পার্সেন্ট কিন্তু যাইতে পারতো, আমি প্রথমে কই দিই, ঠিক আছে? আশা করি কাগজ ক্লিয়ার হয়ে গেছে। দেখতে পাচ্ছ আনমেরিট সার্টিফিকেট, ঠিক আছে? 6 মান্থের ভ্যালিডিটি, ঠিক আছে? আন্ডার 21 মানে 21 বছর পরে হইলে হইতো না, ঠিক আছে? 21 বছর আগে পর্যন্ত, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে অনেক কিন্তু এনসিসি করছে, তারপরে গেম খেলছে, এটার মধ্যে কিন্তু বোনাস পয়েন্ট পাইবা। কখন পাইবা? যখন তোমরা ফাইনাল মেরিট হইব, যদি নাম্বারও কম পাই থাকো এটার মধ্যে অ্যাড হলে তোমরা চাকরিটা খুব তাড়াতাড়ি পাইবা, ঠিক আছে? মেরিটেড, ঠিক আছে? এনসিসি স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ABC স্পোর্টস সার্টিফিকেট, এটার মধ্যে আলাদা নাম্বার আছে, ঠিক আছে? নাম্বারগুলো তোমরা পাইবা, ঠিক আছে? স্পেশাল বোনাস সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট, ঠিক আছে? এক্সারিপশন, যাদের মা বাপ যেও আর্মিতে মানে জব করছে, হ্যাঁ, তাদের কিন্তু একটা রিলেশনশিপ সার্টিফিকেট থেকে, যেটার মধ্যে তোমরা 20 নাম্বার পাইবা। যাদের বাবা আর্মিতে চাকরি করে ছেলের জন্য 20 নাম্বার, এটার মধ্যে বোনাস পয়েন্ট পাইবা, ঠিক আছে? তারপর দেখছো টেটু নিয়ে বিশাল সমস্যা। আমি প্রথমে বলতো টেটু, দেখো টেটুটাই আমি প্রথমে তুলে দিচ্ছি। যদি টেটু থেকে রিমুভ করে নাও, রিমুভ করেই রাস্তা, কারণ একদিনে রিমুভ হতে, আমি অনেকদিন আগেও গেছি কথাটা, যাদের টেটু থাকে কিন্তু 2 থেকে 3 মাস সময় নিব। টেটু যদি হাতে থাকে, পায়ে থাকে, যে জায়গা দেবো ওটা ফটাফট গিয়ে রিমুভ করে নেয়। কারণ মেডিকেল কীরকম ডক্টর হইব কেউ জানে না, কীরকমভাবে চেক আপ করবো কেউ জানে না, কিন্তু নিজের তরফ থেকে পজিটিভ রাখো যে আমার শরীরে যাতে কোনো একটা দাগ স্পট না থাকে। আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা বুঝে জানিছো, ঠিক আছে? তারপরে এই যে ফটোগুলো দেখো সাইজ কিরকম দেখতে পেতেছো, পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আর ব্লু যে কোনো হলে চলবে, ঠিক আছে? আধার কার্ড তো আমি বলে দিলাম পুরো কমপ্লিট। তারপরে এখানে দিয়ে দেওয়া আছে দেখতে পাচ্ছ মাধ্যমিক 12 ITI যদি থাকে এগুলো দিতে পারবো, ঠিক আছে? তো আশা করি ভিডিওর মাধ্যমে বুঝে জানিছো কিটা আমি কইতাম চাইতাছি, ঠিক আছে? এই যে 6 মাসের যে ভ্যালিডিটি ডেটগুলা, এটা এখনো বানিয়ে নাও। যেমন আমি প্রথমে বলে দেই
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রামের থেকে দুইটা হইব, একটা হচ্ছে তোমার ক্যারেক্টার সার্টিফিকেট, আর একটা হচ্ছে তোমার আনমেরিড সার্টিফিকেট গ্রামের প্রধান দেবে। এটা বানিয়ে নিতে পারো। পুলিশ ভেরিফিকেশন এখন না, যখন এডমিট কার্ড আইলে তখন তোমরা আবেদন করতে পাইলে, কারণ চেক করবো, ঠিক আছে। আর সবটুকু কিন্তু ফটো থাকবো, ইম্পর্টেন্ট জিনিস। আরটা কথা স্কুল ক্যারেক্টার, 4-5টা মেন ইম্পর্টেন্টই এখন গিয়ে বানাইলাম। এর মধ্যে যদি কোনো ডাউট থাকে তাহলে বুঝতে পারো। তারপরে নেক্সট ফেজ 3 দিকে আমরা যাই, যে ফিজিক্যাল টেস্টটা তোমরা কিভাবে হইব তোমাদের, ঠিক আছে। এখন মেন পয়েন্টে আসি, যে ফিজিক্যাল টেস্টে কি কি তোমাদের করানো হইব আগরতলাতে, ঠিক আছে। দেখতে পেয়েছো, চলো। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্টটা তোমরা কিভাবে করো, ঠিক আছে। প্রথমত হচ্ছে তোমাদের 1.6 কিলোমিটার রানিং, ঠিক আছে, 1600 মিটার রানিং, ঠিক আছে। যেটার মধ্যে গ্রুপ থাকবে 4টা। ফার্স্ট গ্রুপ দেখতে পাইতেছো 5টা, 5.5 মিনিটের মধ্যে যদি আইতে পারো তাহলে 60 নম্বর পাবে ফিজিক্যালে, ঠিক আছে। আর যদি 10টা যদি চিন আপ লাগাও তাহলে 40 নম্বর, এখানে আমরা পাইতেছি 100 নম্বর। আর যদি রিটার্নে যদি আমরা 60ও পাইলাই তাহলে আমরা 160 আমার মেরিট পেয়ে যাবো, ঠিক আছে। ফিজিক্যালি কিন্তু চেষ্টা করবা 100 থেকে 100 নেওয়ার লাগবে, ঠিক আছে। যদি সেকেন্ড গ্রুপ 5:31 থেকে 5:45 মিনিট দেয় তাহলে 48 নাম্বার। আর যদি 9টা চিন আপ লাগাও তাহলে 33 মার্কস, ঠিক আছে। তারপরে গ্রুপ 3 5:46 থেকে শুরু করে 6 মিনিটে যদি আয় তো 36 নাম্বার। আর যদি 8টা লাগাও চিন আপ তাহলে 27 নাম্বার, ঠিক আছে। তো গ্রুপ 4 হচ্ছে লাস্ট, যেটা 6 মিনিট 1 সেকেন্ড থেকে 6:15 মিনিট, যেটা মার্কস হবে 24 নাম্বার। আর যদি 60টা লাগাও তাহলে পাইবা 21 নাম্বার, ঠিক আছে। সিনাবের কথা বলতেছি, দেখো মার্কসটা অনেক কিন্তু কমে যাচ্ছে। 6 পর আইলে কিন্তু ফেল বাবু, আমি প্রথমে কই 6 আইলে ফেল কিন্তু, দেখতে পাচ্ছ। আর যদি 6টা লাগাও তাহলে 16 মার্কস পাইবা, আর ঠিক আছে। আর যদি 5টা লাগাও তাহলে কিন্তু ফেল, মানে 6টা লাগালে ফেল, 60টা লাগালে ঠিক আছে চলবো মোটামুটি। যদি 6টা পুরো লাগাও তো তোমার ফেল মানা দেবে প্রথমে কই, কারণ কি 60টা তো কম্পালসারি, 60টা কিন্তু কম্পালসারি। 60টার পরে যদি কম মারো তাহলে তোমার কোনো নাম্বারই নেই, 6টা মারলে ফেল, ঠিক আছে। কারণ চিনারটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু নাম্বার থাকে, এর জন্য 10টা লাগাই 12টা না 15টা প্র্যাকটিস করে দাও, ঠিক আছে। তারপর হচ্ছে 9 ফিট ডিপস, ঠিক আছে, 9 ফুট লং জাম্প, ঠিক আছে। সবাই পারে কিন্তু ও প্র্যাকটিস করে দেবে। তারপরে জিগজ্যাগ ব্যালেন্স বাবু, এটার মধ্যে কিন্তু আমি প্রথমে কই মাথা ঘুরে বলে দেবো হাই প্রেশার লো প্রেশার তাই, ঠিক আছে, প্র্যাকটিস করো। এই সবগুলো যে প্র্যাকটিস যদি নিতে চাও তাহলে আমাদের প্যারাগন অটো ফিটনেস একাডেমি আইতে পারবা, যেটার মধ্যে আমরা ফিজিক্যালের সঙ্গে রিটার্নের প্রস্তুতি করাই। আমার 200% গ্যারান্টি সহকারে দিয়েছি। তোমাদের ফিজিক্যালটা স্পেশাল যদি প্রস্তুতি নিতে চাও তো স্ক্রিনে দেওয়ার নাম্বার ফটাফট চলে আসবে। আশা করি ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। ডকুমেন্ট প্লাস ফিজিক্যাল করে দিয়েছি কমপ্লিট, ঠিক আছে। আর কোনো যদি ডাউট থাকে তাহলে কইতে পারো, ঠিক আছে। আর কোনো ডাউট থাকলে কইতে পারো। দেখতে পাইতেছ পুরো ডিটেল আমি কইয়া দিয়েছি এই ভিডিওর মাধ্যমে, হ্যাঁ। ডকুমেন্ট চেকআপের সুন্দরভাবে আমি কইয়া দিয়েছি। দেখতে পাচ্ছ রানিং পুশ আপ তো নাই, আমরা ওই হিসাবে লং জাম্পটা আছে আর রানিং আছে, ঠিক আছে। আমরা সুন্দরভাবে তুলে দিচ্ছি তোমাদের সামনে। যদি কোনো ডাউট থাকে কইতে পারো, কারণ কি একটা পয়েন্ট আমি বুঝাইছি, তারপর যদি আবার লাগে তাহলে আবার একটা ভিডিও, ঠিক আছে। সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এরকম স্পেশাল আমি ভিডিও নিয়ে আই, কারণ অনেক সময় নিয়ে বাইকে আমি কিন্তু আইসি, কারণ কি তোমরা সবাই ফোন আর মেসেজ করতেছো স্যার ডকুমেন্ট কী লাগবে, ঠিক আছে। 6 মাসের যে ভ্যালিডিটি যেগুলো আছে সবটুকু কিন্তু ছবি থাকবে, ছবি না থাকলে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন। গাড়ি রাস্তায় চলছে, বাইক স্পিডে চালাবেন না। নিজের সাথে থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, খুশি রাখুন। নমস্কার, রাম রাম, জয়।